20 জানুয়ারির দিকে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোদি সরকার। হয়তো সেদিন ঘুরে গেলেও যেতে পারে ভাগ্যের চাকা। আর তাই শত অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা ইস্যুতে একেবারেই চুপচাপ প্রতিবেশী রাষ্ট্র ভারত। এক মাসের মাথায় কি তবে বড় কোনো ধাক্কা আসতে চলেছে? বাংলাদেশকে এবার কোন মরণ কামড় দিতে চলেছে ভারত? আর কেনই বা 20 জানুয়ারিকেই বেছে নেওয়া হয়েছে? এমন বিভিন্ন প্রশ্ন ঘুরছে অধিকাংশ মহলে। রাজনৈতিক পালাবদলের জেরে একেবারে তলানিতে এসে ঠেকেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। সোনার ডিম পাড়া হাঁস শেখ হাসিনাকে জিম্মি করে এতদিন বাংলাদেশে যে শোষণ চালিয়ে এসেছে প্রতিবেশী ভারত, তাতে বিঘ্ন ঘটায় এবার হাত ধুয়ে লেগেছে বাংলাদেশে অস্থিরতার বীজ বুনতে। কখনো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চক্রান্ত, কখনো সীমান্তে হত্যা, কখনো আবার বাংলাদেশ নিয়ে গণমাধ্যমে লাগাতার অপপ্রচার। তবে এত কিছুর পরেও শেখ হাসিনাকে নিয়ে কোনো রকম কোনো সিদ্ধান্তে আসতে পারেনি প্রতিবেশী এই রাষ্ট্র। আগামী 20 জানুয়ারি দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সাথেই ঘুরে যেতে পারে শেখ হাসিনার ভাগ্যের চাকা। আর সেই অপেক্ষাতেই প্রহর গুনছে ভারত সরকার। জানা গেছে, জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনাকে নিয়ে পাকাপোক্ত সিদ্ধান্ত দেবে ভারত। কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন শুরু থেকেই বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুতে সরব এবং সক্রিয় ছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছিলেন, বাইডেন প্রশাসন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারতের দৃষ্টিতে দেখে না। শেখ হাসিনা সরকারের শেষ কয়েক বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন ছিল। গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ না জানানো, র্যাবের উপর নিষেধাজ্ঞা এবং ভিসা নিষেধাজ্ঞা ব্যবস্থা চালুর নজির সৃষ্টি হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থনও জানিয়ে এসেছে। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। গণহত্যার অভিযোগে তাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তবে শেখ হাসিনার বিচার কিংবা তাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মতামত জানায়নি ভারত সরকার। ধারণা করা হচ্ছে, আসন্ন 20 জানুয়ারিতে বড় কোনো বার্তা আসতে চলেছে ভারত সরকারের পক্ষ থেকে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।